এটাকে ঘি দিয়ে দিচ্ছি। ননদ বেলুন পাঠিয়েছে, তাই সেগুলি আবার ফোলাচ্ছে, মানে ওর দিদি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে দুধের প্যাকেট কাটছি সকাল সকাল। এখন বাজে 7:15। তো 7:15 থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। এখানে 2 কেজি দুধ নিয়েছি, মানে আমুল দুধ 2 কেজি। তো যাক, এই দুধের আজকে কি করব তোমরা দেখতেই পারবে যে দুধের কি করছি। এই যে দুধ বসিয়ে দিয়েছি। তো 2 কেজি দুধে দেখো কড়াই, মানে হাঁড়িটা ভরেই গেছে। আর এই যে করব আজকে পায়েস, এই যে কাজু কিশমিশ, আর এখন তো গুড় পাওয়া যায় না, তাই মিছরি আর তোমার গুড়ের বাতাসা দিয়ে করব। গুড়ের বাতাসা দিয়ে করব, তার কারণ কেন বলো তো? তাহলে কালারটা আসবে, মানে দুধের গুড় দিয়ে, যে খেজুরের গুড় দিয়ে যে কালারটা আসে না, তো গুড় মানে এই বাতাসা দিয়ে করলে গুড়ের কালারটা আসে। প্রায় হয়ে এসছে, এটা একটু হতে থাক। দেখো দুধটা মনে হয় বেশি হয়ে গেছে। আর এইদিকে চিকেনটা ধুয়ে নিই, চিকেনের মশলাও করতে হবে। সব কেটে কুটে রেখেছি, সব কেটে কুটে দেখো কি অবস্থা রান্নাঘরের, কেটে কুটে রেখেছি। তো আগে চিকেনটা পরিষ্কার করে নিই। আর এতটাই গরম, অস্বস্তি লাগছে। তো হয়ে গেছে, দেখো কালারটা দেখেছো কেমন এসছে। গুড় না থাকলে কি হবে, গুড়ের মতো কালার এনেছি, খেজুরের গুড়ের মতো কালার নিয়ে আসলো। এইদিকে সব বেড়ে টেড়ে রেখেছি, পার্সেল আছে সব। তো এখন চলো বাদ বাকি কাজগুলো করি। চিকেনটাকে মাখাবো, তো মাখাই। বেশি কিছু রান্না করব না, ডাল বলেছে, ডাল আর ভাজা, মানে আলুর চিপস আর ডাল হলেই হয়ে যাবে, আর একটু মাংস। তো যাক, তোমার আলু চিপস করব, ডাল আর একটু উচ্ছে করলা ভাজবো। করলা কেটে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর মাংসের আলু দেখেছো কতগুলো দিয়েছি, পার্সেল হবে সব, এই জন্য একটু বেশি করেই দিলাম। আর জানো, আমি আলু খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সুগারের জন্য খাই না। ভাবি আলু খেলে সুগার হবে, আর মিষ্টি কিন্তু প্রচুর খাই, মিষ্টি খেলে সুগার হবে না, সেটাই আমি ভাবি। তাহলে বলো তোমরা আমাকে কি বলবে বলো? এত পাগল একটা, যে দিদি মিষ্টি খায় আলু খায় না। তো আলুটা ভাজা হোক, আর গরমে আর পাচ্ছি না। ডালটা হয়ে গেছে, ডালটা একটু ফোড়ন দেবো এবার, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন। তো দেখো আমার মাংস হয়ে এসছে, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই দিকে ভাজা বসিয়েছি, করলা ভাজা। আর বাইরের আজকে ওয়েদারটা দেখবে, মানে মেঘ হয়ে রয়েছে আর প্রচন্ড গরম, প্রচন্ড। সেই যে কি গরম বলার মতো না। এখন বাজে 2:20, আর তোমাদের দাদা পুজো দিচ্ছে। দিক, আমি আর ওইদিকে যেতে পারছি না, কারণ এত গরম লাগছে, ভালো লাগছে না এত গরমে। আর কিরকম গুমোট হয়ে রয়েছে বলেই মনে হয় এত গরম লাগছে, আর ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর যাবো না ওইদিকে, এইদিকেই বসি, আর এখানে এই ঘরেই খেয়ে নেব। প্রচণ্ড গরম, তোমাদের ওখানেও মনে নিশ্চয়ই গরম। তো যাক, পরে আবার খাওয়ার টেবিল না, খাওয়ার জায়গায় দেখা হবে। টেবিলে তো বসবো না, এই ঘরে মেঝেতে বসবো, ওতেই শান্তি, বসে খাওয়া অনেক শান্তি। তো একটু শুই আগে, তোমার দাদা পুজো দিয়ে আসুক। তো দেখো পায়েস, মাংস, ডাল, বেগুন ভাজা করেছি, উচ্ছে ভেজেছি, আলুর চিপস। তো আজকে টোটনের হ্যাপি বার্থডে। সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যে ও সুস্থ সবল থাকে যেন। তো যাক, মা নেই, মায়ের ছেলে, এখন আর কি করবো, সেই জায়গাটা আমারই পূরণ করতে হচ্ছে। তো এইদিকে তোমার দাদা বসেছে খেতে, খেয়ে নে। যাক, ওকে ওইভাবেই রাখি যে মায়ের কথা যাতে ওর মনে না পড়ে, সব সময় আমরা ওকে ওইভাবেই রাখি।
তো বাবু সব সকালবেলা বলে গেছে এই এই করবে, ও বলেছে যে আমার জন্য আলু চিপস, ডাল আর মাংস রান্না করবো। তো খা, তুই খাওয়া দাওয়া কর, আমিও খাবো। ডাল দেবো, মুসুরির ডাল করেছি। টোটন বললো মুসুরির ডালই খাবে, ওই জন্য মুসুরির ডাল করেছি। এটা কিসের পায়েস বলো তো? চিনির পায়েস। হ্যাঁ চিনির পায়েস কইছো তোমার, চিনির পায়েস খাইয়া দেখো। দাও নাও চিনির পায়েস, 9:30 বাজে। টোটন তো খাইনি, তো পায়েস খেয়ে নি, টোটন পায়েস খাবে। দারুন দারুন। কিসের পায়েস কইলা না তো? কানি বাগান দিছো? হ্যাঁ গুড়ের। গুড়ের গুড় পাবো কই জানে এই সময়? এই সময় গুড় নাই। গুড়ের মতো রং আছে দেখে কইলা? পায়েস তো ক্ষীর। ক্ষীর? তুমি যাও এবার খেয়ে, তারপরে সব পার্সেল গুলো দিয়ে আসো। ভালো করে মুখ লাগাচ্ছ তো? মুখ তো লাগানো, কিন্তু ওই লাল ব্যাগের মধ্যে কি, ক্যারি প্যাকেটের মধ্যে কি বেঁধে দে তো, ক্যারি প্যাকেট নিয়ে আয়, তাহলেই হয়ে যাবে। যাক, আমাকে যেতে বলেছিল, আমি আর যাবো না, কারণ বাবু আসছে, তার জন্য আমি আর যাবো না। মাথাটা সবে আছড়া না, তোমার দাদাই যাক, দিয়ে আসুক, ওর দিদির বাড়ি যাবে। ওই 3 বক্স খালি করে আনতে হবে, যদি দেয় দিল, নইলে পরের দিন তুমি নিয়ে যাবে, সেদিন নিয়ে আসবে। কিন্তু দিলে ভালো হয়, কারণ এইগুলো তোমার লাগে, তোমার অফিসে ভাত নিয়ে যাও, বাবুকে এতগুলো টিফিন বক্স লাগে আমার, একদিন 3 সেটও চলে যায় তোমার কাছে। তুমি কি বারে আসবে? শনিবারে কখন আসবে? 11টায় আসবে, তখন তো আর আনতে পারবে না। একটাই এনেছি, খা, আমি মার জন্য চা করবো, তুই খেতে থাক। মায়ের জন্য চা বসালাম, সবে জল দিলাম। আর আমার মায়ের একটু চায়ের নেশা আছে, সকালবেলা সন্ধ্যেবেলা। আমার ইচ্ছে হলে খাই, ইচ্ছে না হলে খাই না, বললাম না চায়ের নেশাটা একটু কমই। তবে খাই না যে তা না, খাওয়া হয়। মুড়িটা খুব ভালো। আর আমার মা চায়ে খুব চিনি খায়, খুব মিষ্টি খায় চায়। আমার তো মিষ্টি ছাড়াই চা হয়, কিন্তু মায়ের জন্য চিনি দিয়ে, বেশি চিনি দিয়ে চা করতে হয়। এই জন্য আমাদের চাটা নাবিয়ে মারটা আবার চিনি দিয়ে ফুটাই, কিংবা চায়ের মধ্যেই দিয়ে দিই, কাপেই দিয়ে দিই। আর ও জানো, সারাদিন খাবার ভিডিও দেখে আর খালি বলে খিদে পায় খিদে পায়, তাই তো? হ্যাঁ, সারাদিন খাবার ভিডিও দেখে, যে কত যে খাবার ভিডিও দেখতে পারে বলার মতো না। এসেই বলছে আগে পায়েস খাবো, স্নানটা পরে করবে বলছে, তো খেয়ে নিক। যা নে দেখ, বাহ দেখি তো লোভনীয় লাগছে, লোভনীয় লাগছে। ভালো হয়েছে তাই? 100-তে কষো, 250। ঠিক আছে, তাড়াতাড়ি করে স্নান কর, স্নান করে তারপরে কি ভাত খাবি তো নাকি? যা একটু মুড়ি নিয়ে আয়, শুকনো মুড়ি, তো একটু মুড়ি দিয়ে খাবে বলছে, খাক। তো তোমাদের দাদা চলে এসেছে, দেখো কি কি নিয়ে এসছে, সব কে কি দিয়েছে সেগুলো নিয়ে এসছে। হ্যাঁ, ও বাবা, আমার 200 টাকা দিয়েছে, যাক আবার টাকাও নিয়ে এসছে। যাই হোক, অনেক কিছু এনেছে। দেখো এদিকে নারকেল, তরুণকে 200 টাকা দিয়েছে আমার ননদ মানে দিদি। আচ্ছা, লজেন্স দিয়ে দিয়েছে, এটার মধ্যে কেক, আর এটা বাবুও কেক এনেছে ওর জন্য একটা, এই যে বাবুর জন্য একটা ছোট্ট একটা কেক এনেছে। যাক, এখন সবকিছুর আয়োজন করা হোক। আবার ভাতের হাঁড়িটা ওইখানে দেখছো, বৃষ্টি লাগছে দেখতে, তাই না? কিন্তু কিছুই করার নেই, ঠান্ডার জন্য রেখেছি। বেলুন ফুলানো হচ্ছে এখন, মানে ননদ বেলুন পাঠিয়েছে, তাই সেগুলি আবার ফুলাচ্ছে, মানে ওর দিদি। বলো
উঁচু করছে। খুদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাপল, হ্যাপি বার্থডে টু ইউ। এর আইডিয়া আছে অনুযায়ী বাবা এখান থেকে খাবি দাও নে তো কাকা একটু খাওয়াই তার আগে হ্যাঁ নে বাবাকে খাই নাও বাবা একটু খাই ব্যাস তো কেমন লাগলো আমাদের ছোট্ট খাট্ট টোটনের জন্মদিন ছোট্ট করে সেলিব্রেশন করলাম বড় করে করিনি মানে লোকজন নেই সব অফিসে আমরা চারজনই হ্যাঁ অফিস ছিল বলে আর করা হয়নি আর কেকও ছোট করেই আনা হয়েছে ওই দেখো লজেন্স দিদি দিয়েছে আর যাই হোক তো ব্লগটা আজকে এই পর্যন্তই থাকলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা গুড নাইট একটু ঘরটা সাজিয়েছো তোমরা একটু দেখিয়ে দাও তোমাদের দাদা ঘরগুলো সাজিয়েছে বেলুন দিয়ে তো এবার সবাইকে খেতে দেবো